এই কদিন আগেই মোটরোলার দুখানা ফোনের আমি ভিডিও বানিয়েছিলাম এবং আপনাদের সেখানে একটাই বক্তব্য ছিল, ফোন তো ভালো, ভ্যালু ফর মানি, দেখে পছন্দ হচ্ছে, কিন্তু যদি একটা টেলিফটো লেন্স দিয়ে দিত। কেউ কেউ এটাও বলছিলেন যে প্রসেসরটা ঠিকই আছে, যদি আরেকটু ভালো হতো। কিন্তু ভাই, ভালো জিনিসের জন্য ভালো টাকা দিতে হবে তো, আর একটু বেশি খরচা করতে হবে তো। মোটরোলার H60 সিরিজের আরেকটু বেশি দামি ফোন H60 Pro এসে গেছে। মোটরোলা H60 Pro 5G এই ফোনটার পিছনে যেহেতু আমরা একটু বেশি টাকা খরচা করছি, তাই আমরা শুধু টেলিফটো লেন্স পাচ্ছি এরকম নয়, আরো অনেকগুলো জিনিস একই সাথে পাচ্ছি, ওই বান্ডেল অফার যাকে বলে আর কি। কিন্তু দেখার এটাই, যে জিনিসগুলো বাড়তি পাচ্ছি, এক্সট্রা পাচ্ছি, ফ্ল্যাগশিপ লেভেলের পাচ্ছি, সেগুলো পাওয়ার পর যে টাকাটা খরচা করতে হবে এই ফোনের জন্য, সেটা কি সত্যি অর্থিত, মানে পয়সা উসুল হবে তো? তাহলে আসুন দেরি না করে আমরা একসাথে পয়সা উসুল করতে ঝাঁপিয়ে পড়ি। দেখুন, গতবার যে মোটো H50 Pro ফোনটা এসেছিল, সেই ফোনটাও কিন্তু ভালো ছিল, স্পেসিফিকেশন দেখে মনে হতো লোভনীয়, আকর্ষণীয়। কিন্তু এক বছর বাদে যখন তার সাকসেসর আসলো মোটরোলা H60 Pro 5G, তখন এই ফোনটাতে এত কিছু আপগ্রেড হলো যে মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যি সত্যি আপগ্রেডেশন হলে এরকমই হওয়া উচিত। আমরা যেহেতু ভিডিও শুরুতেই ক্যামেরার কথা বললাম, তাই ক্যামেরা থেকে শুরু করা যায়। এখানে রয়েছে এই সেগমেন্টের সব থেকে অ্যাডভান্সড AI ক্যামেরা সিস্টেম। AI এর ব্যাপারটা এবার কিন্তু মোটরোলার ফোনে বিশেষভাবে অন্যরকম এবং অন্যরকম ভাবে গুরুত্বপূর্ণ, সেটার ব্যাপারে পরে আসছি। তো এই ফোনের ক্যামেরাটা এই সেগমেন্টে কেন এত বিশেষ, তার কারণ এর ব্যাক সাইডে রয়েছে তিনটে ক্যামেরা। মেন সেন্সর 50 মেগাপিক্সেলের সনি লিটিয়া 700C ফ্ল্যাগশিপ ফোনে থাকে, জানেন তো। তারপর রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং মোটরোলা যেটা করে, যেটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, যে তার মধ্যেই ম্যাক্রো লেন্স দিয়ে দেওয়া, এবারও সেটা আছে। এবং তারপর যে থার্ড ক্যামেরাটা আছে, সেটা জুম করার জন্য 50x AI সুপার জুম হবে এই ক্যামেরা দিয়ে, অবভিয়াসলি টেলিফটো লেন্স। এখানে যে প্যান্টন ভ্যালিডেট কালারের কথা বলা হচ্ছে, মানুষের স্কিনের জন্য হোক বা ছবির জন্য, সেখানে কিন্তু কোন রকম AI এর মাধ্যমে কোনো কিছু চেঞ্জ করা হচ্ছে না, একদম ন্যাচারাল ট্রু কালার যেটা, সেটাই দেখানো হচ্ছে। এবার এখানে যে কালারটা পাওয়া যাবে, সেটা 100% প্যান্টন ভ্যালিডেটেড ট্রু কালার, মানে সোজা কথায় গায়ের রং টং গুলো আমরা খালি চোখে যেরকম দেখি, ছবিতেও সেরকমই দেখা যাবে। কিন্তু আজকাল তো আমাদের সেটাতে চলে না। তার জন্য ইমেজ প্রসেসিং এ মোটরোলা কিছু করেছে, ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ছবি অ্যাট্রাকটিভ লাগছে, ট্রু কালার, অথচ ছবিটা অ্যাট্রাকটিভ, সোনার পাথর বাটির মতো আর কি। বাই দ্য ওয়ে, বলে রাখি যে এখানে কিন্তু সামনেও রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, মানে 50 মেগাপিক্সেলের ছড়াছড়ি। টোটাল কত মেগাপিক্সেল হলো? 200 মেগাপিক্সেল, ইয়েস। এবং চারটে ক্যামেরার জন্যই মোটরোলার মোটো AI কিন্তু কাজ করে। আরো যেটা ইম্পর্টেন্ট, এই চারটে ক্যামেরা দিয়ে কিন্তু 4K তে ভিডিও শুট করা যায়। এবং আমরা দেখেছি এই প্রাইস সেগমেন্টের কিছু ফোন এরকমও আছে যেখানে একটা ক্যামেরা দিয়ে, মাত্র একটা ক্যামেরা দিয়ে শুধু 4K ভিডিও শুট করা যায়। এই ক্যামেরার মধ্যে প্রচুর ভর্তি AI দেওয়া হয়েছে। তার মধ্যে দুটো হিরো ফিচারের কথা বলি। এক নম্বর, AI সিগনেচার স্টাইল, মানে আপনি কি স্টাইলে ফটো তোলেন, পছন্দ করেন তুলতে, সেটা AI বুঝে নেবে। ক্যামেরা সেই রকম ইউনিক পার্সোনাল স্টাইলে ছবি তুলতে সাহায্য করবে। AI অ্যাকশন শট, মানে আমরা কি দেখি, কোনো কিছু জোরে ছুটছে, চলছে, সেটা ক্যাপচার করা হয়। এখানে ব্যাপারটা এরকম লাগছে যে পুরো সেই মুহূর্তের শটটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমরা বেশ কিছু ছবি তুলেছি, পোর্ট্রেট ছবি তুলেছি, আপনারাই ছবি দেখুন, আপনারাই বিচার করুন যে ছবি কেমন লাগছে। যে দামে ফোনটা লঞ্চ হয়েছে, দামটা একটু বাদে বলছি, সেই দামে এই ফটো জাস্টিফাই করছে কি, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে শুধু 4K ভিডিও তোলা যায় এরকম নয়, ক্যামেরাতে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, তাই ভিডিও যথেষ্ট ভালো আসছে, স্টেবল আসছে। আলট্রা ওয়াইড ছবি যা দেখছেন, এগুলো ডুয়েল ফাংশন সেন্সারের কেরামতি। এই সেন্সার দিয়েই একদম ম্যাক্রো ছবি তোলা যায় কাছ থেকে। 10 মেগাপিক্সেলের যে টেলিফটো লেন্সটা আছে, সেটা দিয়ে 3x অব্দি অপটিক্যাল জুম করা যায়। জুম করলে কিরকম ছবি আসে আপনারা দেখতে পাচ্ছেন। 3x এর পর আমরা 50x অব্দি জুম করেছি, তাতে ছবির কোয়ালিটি কিরকম আসছে সেটা সামনে রইল। এখানে রিয়েল টাইম 3-in-1 সেন্সার ইউজ করা হয়েছে, যেটা এক্সপোজার, কালার এগুলোকে ঠিকঠাক অপটিমাইজ করে, সিনটাকে রিয়েল টাইম ডিটেক্ট করে, এমনকি যা ফ্লিকার আসে ছবির মধ্যে সেগুলোকেও এলিমিনেট করে দেয়। এই ক্যামেরাতে কিন্তু প্রো লেভেল কিছু ফিচার আছে। সিগনেচার স্টাইল, একটা পোর্ট্রেট ছবিকে ইনস্টা রেডি করার জন্য ইউনিক স্টাইলাইজেশন দিয়ে দেয়। গ্রুপ শট, অ্যাকশন শট, এগুলোর ক্ষেত্রে AI কাজ করে যাতে প্রত্যেকটা মুখ ঠিকঠাক আসে। শাটার স্পিড অটোমেটিক্যালি বুস্ট করে দেয়, এবং এগুলো করার জন্য এখানে ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন রয়েছে, অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন রয়েছে, কালার অপটিমাইজেশন করা হচ্ছে। এমনকি মোটরোলা এখানে অটো স্মাইল ক্যাপচার ফিচারটাও দিয়ে দিয়েছে, মানে আমরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসলে অটোমেটিক ছবি উঠে যাবে। আর এই ফটোগ্রাফির সাথে এখন ফটো আনব্লার, ম্যাজিক এডিটর, অবজেক্ট ইরেজার, এসব সবকিছু তো আছে। এই ফোনের পারফরমেন্সের জন্য AI এনহ্যান্সড পাওয়ার দেওয়া হয়েছে, মানে সোজা কথায় মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 এক্সট্রিম প্রসেসর ইউজ করা হয়েছে। আর এই প্রসেসরের AnTuTu বেঞ্চমার্ক স্কোর মোটামুটি 1.5 মিলিয়নের আশেপাশে। কিন্তু প্রসেসরের কথা বললে আমরা এতকাল বলতাম পারফরমেন্সের কথা, জিপিইউর কথা, বড় জোর ইমেজ প্রসেসিং এর কথা। এখনকার দিনে প্রসেসরের অন্যতম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার NPU। এই প্রসেসরে কিন্তু মিডিয়াটেক NPU 780 ইউজ করা হয়েছে। তো মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 যে প্রসেসর ছিল, তার থেকে কিছু জায়গায় তো অবশ্যই আপগ্রেডেশন এই প্রসেসরে। আমরা যখন গেম প্লে করছি, গেম যথেষ্ট স্মুথ চলছে, এই প্রসেসরটা যথেষ্ট ক্যাপেবল, ভালো পারফরমেন্স পাওয়া গেছে, মাল্টিটাস্কিং
মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে তো কোনো সমস্যাই হয়নি, এবং সব থেকে বড় কথা প্রসেসরটা গরম হচ্ছে না, এবং হ্যাঁ নেক্সট জেন এআই পারফরমেন্সও দিচ্ছে। এবার এই ভালো পারফরমেন্সের জন্য শুধু প্রসেসরই তো দায়ী থাকে না, আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট। ইয়েস, ঠিক, আপনারা টেক্সাইগাই ফ্যামিলির সদস্য, তাই আপনারা এটা জানেন যে পারফরমেন্সের জন্য স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপটা ইম্পর্টেন্ট। আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম যে এই ফোনে কোনো 128 জিবি ভেরিয়েন্টই নেই, সরাসরি 256 জিবি ভেরিয়েন্ট। পরে পাওয়া যাবে মোটরোলার নিজস্ব ওয়েবসাইটে, ফ্লিপকার্টে, এবং এর ব্যাপারে বিস্তারিত যদি আরো জানতে খুব কৌতূহল হয়, আমি জানি হবেই, তো তার জন্য ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে চেক করে নেবে। আর আজকের ভিডিওতে যদি সত্যি মনে হয় ফোনটা ভালো ফোন, তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।